আপনি আবার আসছেন এখানে? কি কাজ এখানে? প্রতিদিন এই ছাদের উপর কি কাজ আপনাদের বলেন? আরে এত রাগ করার কি আছে? আমার ঘড়িটা ওই আপনার বাড়ির ছাদে এসে পড়ছে, ঘড়িটা নিতে আসছি। হ্যাঁ হ্যাঁ ভাই, তো ওই যে ঘুড়ি নিতে আসছে, ওই যে ঘুড়ি। ঘুরে নিতে আসছেন আপনারা, তাই না? আজকে আপনাদের ঘুড়ি আসে, গতকাল কবুতর আসছে, তার একদিন বল আসছে, একটা না একটা আসতেই থাকে। আপনার কি মনে হয় আপনার ধান্দা আমি ধরতে পারবো না? শুনেন, লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার ডান্স ক্লাসে এসে ডিস্টার্ব করা যাবে না, বুঝতে পেরেছেন? ও, এটা আপনার ডান্স ক্লাস? কোনো সমস্যা? না মানে 3-4 জন স্টুডেন্ট নিয়ে ডান্স ক্লাস, কেমন যেন প্রাইভেট মনে হয়। আপনার উচিত স্টুডেন্টস আরো বাড়ানো। এখন না কেন ভাবি কাউন্টার ভাবি মানে? ভাবি কাকে বললা তুমি? ভাবি কেন বললা? আপনি দেখতে ওর একটা ভাবির মানে ওর ভাবি দেখতে আলো লাগিছে, ওইটাই আর কি। মানে অন্য কিছু ভাই যেটা বুঝেছি। বলছে সেটাই। গেট আউট মানে এখান থেকে চলে যান। ফলো করতে করতে এখানেও চলে আসছেন? সব জায়গায় ফলো করতে হয়? আরে কি চলে আসছে, কি বলেন? আমি কেন আপনার দেখে দেখে সব জায়গায় চলে আসতে যাবো? আমি যেতেছি মাহিনের বাসায়, মাহিনের মা একটু অসুস্থ তো, দেখতে যেতেছি। আগে খালাটা দেখতে যাবো, তারপরে গিয়ে আন্টির সাথে দেখা করবো নাকি? মানে মাহিনের মাও অসুস্থ, খালাও অসুস্থ, দুজনকে একসাথে দেখতে যাচ্ছেন? ফাজলামি করার জায়গা পান না, তাই না? শোনেন, আপনার এসব ফালতু এক্সকিউজ আমার সামনে খাটবে না, ঠিক আছে? সোজাসুজি বলেন আপনার মতলব কি? সত্যি মতলব বললে তো রাগ করো। রাগ করবো? রাগই তো করবো, আর তো কিছু না। তাহলে একটা কাজ করেন, এই পোস্টার গুলো নিয়ে আপনিই লাগান। দে প্রত্যেকটা গলিতে গলিতে ঘুরে পোস্টার লাগাবেন, একটা গলিও যেন মিস না যায়, ঠিক আছে? আপনি কষ্ট করে পোস্টার গুলো লাগান, আর আমি বাসায় যে রেস্ট করি। আল্লাহ হাফেজ। ভাই আমার কাছে একটা কড়া আইডিয়া আছে। এক কাজ করেন ভাই, আপনি ভাবির নাচের ক্লাসে ভর্তি হয়ে যান। আরে ভাই, আপনি মনে করেন ফেল টু স্টুডেন্ট, কিছু পারেন না, পিছনে দাঁড়ায় ভাবির তো দেখতে পারবেন প্রতিদিন। কি ভাই, আইডিয়াটা করা না? আপনি আমার ডান্স ক্লাসে আবার আসছেন কেন? কি সমস্যা? আমরা আপনার স্টুডেন্ট, এখন থেকে আপনার এখানে ক্লাস করে আমরা নাচ শিখবো। আপনারা শিখবেন নাচ? আমার কাছে ফাজলামি করতে আসছেন এখানে? না, ফাজলামো করার কি আছে? আমার মধ্যে নাচের সব কোয়ালিটি আছে, আমি চাইলেই পারবো। হ্যাঁ ভাই, তো মাইকেল জ্যাকসনের ভক্ত। মাইকেল জ্যাকসনের খালতো ভাই সাইকেল জ্যাকসন, তার কাছ থেকে নাচ শিখে আসে। চাপাবাজি করতে করতে সব লেভেল ছাড়াই ফেলছেন না? আমার মধ্যে চাপাবাজির কিছু নাই, ও একটু মাঝে মধ্যে বেশি বলে ফেলে। ও যে চাপা মারে এটা সবাই বুঝে, কিন্তু ও বাদে কেউ বুঝে না। কিন্তু আমার মধ্যে নাচের সব কোয়ালিটি আমি চাইলেই পারবো, আপনি দেখেন। তো একটু নাচেন, দেখি আপনার কোয়ালিটি। আপনাকে ছাত্র বানানোর আগে আমাকে তো একজন শিক্ষক হিসেবে এতটুকু দেখতেই হবে, বেসিক আগে দেখি। হাত পা তো নাড়াইতেই পারবো। হ্যাঁ, সুন্দর, অদ্ভুত সুন্দর, জঘন্য। এই স্কিমে আপনি আসছেন নাচ শিখতে? প্লিজ আপনি দয়া করে আর বিরক্ত করেন না আমাকে, ঠিক আছে? প্রত্যেকদিন ক্লাসের মধ্যে এসে বিরক্ত করছেন, এটা ওটা করতেই আছে, এগুলো ভালো লাগছে না। আমি কোনো ছেলেদের নাচ শিখাই না, ফার্দার এখানে আসবেন না। যান, কাজলামি করতে আসেন প্রতিদিন। লেখাপড়া শেষ করেছিস, কোথায় চাকরি করবি? তা না পরে ছাদে গিয়ে নাচানাচি করছিস। কি বলো তুমি? আমি কেন নাচানাচি করতে যাবো? কেন নাচানাচি করতে যাবি? আমি ছাদে গিয়ে বাইনোকুলার পেয়েছি, সেটা দিয়ে তাকিয়ে দেখি কি তুই ওখানে মেয়েদের সাথে নাচানাচি করছিস। বলছি কি, আমি বুঝাই বলি। হ্যাঁ, কিচ্ছু করে বলতে হবে না। আমি যা দেখেছি, আর যেন না দেখি। তুমি তোমার কথাই বলতে দিতেছো না মা। মানুষ কি বলবে যে আমার ছেলে ওই ছাদে, যে পরের বাড়ি ছাদে গিয়ে মেয়েদের সাথে নাচানাচি করছে? আবার বন্ধ। আপনি আবার মানে কি? আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চলতি পথে আপনার সাথে দেখা হয়েছে। আচ্ছা। আচ্ছা শোনেন, আপনার সাথে একটা জরুরি কথা। কি কথা শুনি? ওই পোস্টার লাগানোর পর থেকে তো সবাই আপনার ডান্স ক্লাসে ভর্তি হতে চাইছে। কিন্তু আমি তো আপনাকে বলে দিয়েছি, জেন্টস নট অ্যালাউড। না না, কোনো জেন্টস না, যা আছে সব মেয়েরাই। মেয়েটার অনেক বড় ইচ্ছা, অনেক বড় ডান্সার, কিন্তু ওর বাবা ওকে বাধা দিচ্ছে। ওর বাবা চায় না মেয়েটা কোনোভাবেই ডান্স ক্লাসে যায়। বাবাকে গিয়ে একটু বুঝাইতে হবে। ব্যাস। জান যে বোঝান। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শি ঘুম। মানে আবার কি? মানে আপনার স্টুডেন্ট, আপনিও টিচার, আপনারও তো আমার সাথে যাওয়া উচিত। আমি তো আগেই কইছি আমার মেয়েরে আমি নাচ শিখতে দেবো না, জোরাজোরি করতেছেন। কারণ আপনি আপনার মেয়ের স্বপ্ন পূরণে বাধা হচ্ছেন, তাই। আমার মেয়ের স্বপ্ন পূরণে বাধা তো আমিই দেবো নাকি আপনি দিবেন? না, আমরা আপনাকে বাধা দিতে আসছি না, আমরা আপনাকে বোঝাতে আসছি। আপনার মেয়ে নাচ শিখতে চাইছে, এটা তো তার শখ, এটা খারাপ কিছু না। আপনি কালকে থেকে আপনার মেয়েকে ওনার কাছে পাঠাবেন, মানে পাঠাবেন, ব্যাস শেষ, আর কোনো কথা নেই, ঠিক আছে? যখন এত করে চাপাচাপি করতেছে 2000 কিন্তু হবে না, 3000 করে দিতে হবে। মানে কি 3000 টাকা দিতে হবে? মানে আপনি আমার কাছে আপনার মেয়েকে নাচ শিখাতে পাঠাবেন, এজন্য আপনি আমাকে টাকা দিবেন, উল্টা আপনি টাকা দাবি করছেন, এটা কোন ধরনের? গতকাল সন্ধ্যায় অনেক মেয়ের সাথে আমার ডিল হয়েছে, 2000 টাকা দিবে। প্রথমে বলছে একটু অমত থাকেন, পরে বলছে রাজি হয়ে যায়। এখন আপনারা যখন চাপাচাপি করতেছেন, আপনিও খুব চাচ্ছেন দেখা যায়, তাহলে 3000 টাকা দিলে আমি রাজি হয়ে যাই। ডিল না? আপনি আমার সাথে গেম খেলছেন? আমি বুঝতে পারছি যে আপনি আমাকে পছন্দ করেন, আমার পিছে লাইন মারছেন, তাই বলে এইভাবে আপনি আমার সময় নষ্ট করবেন? এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। কে তুমি মা? আসো ভিতরে এসো। তা মা, তুমি কি বলতে এসেছো? আন্টি, আমি পাশের রোডে আমার বাসার ছাদে নাচের ক্লাস নেই, সেখানে একটা বখাটে ছেলে আমাকে বিরক্ত করছে প্রতিনিয়ত। এই ব্যাপার? তুমি শুধু তার নামটা বলো, আমার ছেলেকে দিয়ে ওই ছেলেকে আমি উঠিয়ে এনে ওর হাড় গোড় ভেঙে দিই। সে আর অন্য কেউ না আন্টি, আপনার ছেলে অনিক। যাক, এতদিনে আমার ছেলেটা একটা ঠিক কাজ করেছে। তোমার মতো একটা সুন্দর মেয়ের পিছে পিছে ঘুরঘুর করেছে। আমার ছেলেটার পছন্দ আছে। আন্টি, আপনি এসব কি বলছেন? তুমি এত মিষ্টি দেখতে, তোমার পিছনে না ঘুরে কোনো উপায় আছে? আমি ছেলে হলে কি করব? আমিও তোমার প্রেমে পড়ে যেতাম। আপনার ছেলের গুণ নিয়ে পরে কথা বলা যাবে, তো আপাতত আমি আর চাই না উনি আমাকে বিরক্ত করুক, কারণ উনি ভীষণ ভাবে আমাকে বিরক্ত করছেন, এটা আমার একদমই পছন্দ হচ্ছে না। আমি আপনার কাছে বিচারটা রেখে গেলাম, আমি আশা করছি আপনি আপনার ছেলেকে বুঝিয়ে বলুন। আমি এই মেয়েটাকেই আমার ছেলের বউ করে চাই, তুই ওর পিছে লেগে থাক। কি বলবো মা, তুমি আমাকে সাপোর্ট দিচ্ছ? হ্যাঁ, সাপোর্ট করছি। আরে মেয়েটা যেমন সুন্দর তেমন মায়াবী। আমার এই মেয়েটাকে যে এত পছন্দ হয়েছে, এই মেয়েটাকে আমি বউ করে আনতে চাই। আন্টি, আপনি এখানে? এসেছি, তুমি
কেমন নাচ শেখাও সেটা দেখতে। আমিও তোমার কাছে নাচ শিখতে এসেছি। আপনি নাচ শিখতে আসছেন? সত্যি এই বয়সে আপনি নাচ শিখবেন? শেখার কোনো বয়স আছে বলো? আচ্ছা ঠিক আছে, ওদের সাথে যে লাইনে দাঁড়ান আপনি। আন্টি, আপনি এটা কি করলেন? ওটা ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিয়েছি। এই দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে। চলো আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, তুমি খা। কি হলো, মন খারাপ করছো কেন, কান্না করছো কেন? মায়ের হাতে খাবার কোনোদিন খাইনি তো, তাই খারাপ লাগছে। একদম মন খারাপ করবে না, বলেছি না আমি তোমার মাছ থেকে আমি তোমাকে সব সময় খাইয়ে দিব। এমন সুন্দর মুখে কান্না মানায় না, সব সময় হাসি খুশি থাকবা। এমএসসি সফটওয়্যার কোম্পানিতে এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমার জবটা কনফার্ম হয়েছে। সামনের মাসে 1 তারিখে জয়েন। আচ্ছা তাহলে তো ভালোই। আমি ডিমের কোরমাটা আনি, তোমরা খাও, আমি নিয়ে আসি। এভাবে আর কতদিন লাইন মারবেন শুনি? যতদিন না আপনার মনের কোণে ভালোবাসার মেঘ না জমছে। একটা কথা কি জানেন, মেয়েদের মনের কোণে মেঘ জমে বৃষ্টি হয়ে ঝরে গেলেও তারা প্রকাশ করে না। গতকালকে রাতে খেতে আসলে না যে? প্রতিদিন এভাবে খেতে যাও, এটা কেমন লাগে? কোনো কথা, মা উল্টা মন খারাপ করে বসে আছে। আচ্ছা বাদ দাও, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। না না, আজ আমার কাজ আছে, আজ দেখা করতে পারবো না। আর কিছুদিন পর চাকরিতে জয়েন করব, তখন তো বিজি লাইফ, তখন তো চাইলে ওর সময় কাটাইতে পারবো। রাস্তাতে একটা মেয়ের হাত ধরে টানাটানি করতেছেন। আমি ওর হাজবেন্ড, তাই হাত ধরে রেখেছি। না না, উনি আমার হাজবেন্ড। আচ্ছা জায়গা হচ্ছে এটাকে আমার একটু বলবেন? এইখানে কি ঘটনা ঘটতেছে সেটা আপনার জন্য দরকার কি? এই, আপনি কে? আমি ওনার প্রতিবেশী। ওর সাথে আমার পারিবারিক ভাবে এঙ্গেজমেন্ট হয়। কিন্তু বিয়ে হয়নি। আমার নানা নানি ওনার সাথে বিয়ে ঠিক করছিল ঠিকই, কিন্তু বিয়েটা হয়নি। আমার নাচ করার শখ, আর ওনার পরিবারের নাচ পছন্দই না। এর মধ্যে আবার আমার একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার সুযোগ চলে আসে, সেখানে ওনার পরিবারের সম্মতিই জানায়। কিন্তু আমি সম্মতি দিয়েছিলাম, ওর প্রোগ্রামটা স্থগিত আছে। তারপর ও আর গ্রামে ফিরে যায়নি। ও গ্রামে না গিয়ে ওর সিমটা বন্ধ করে সে এখানে নিজের পায়ে দাঁড়াবে বলে ঠিক আছে। এটা কোনো কথা বলেন? আমি ওখানে একা আসছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। আর আপনাদের এই সমস্যা তো জটিল একটা সমস্যা, আর তাছাড়া এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। আপনারা দুজন এখন চলেন। আর এই যে ম্যাডাম আপনি, থ্যাংক ইউ ব্রাদার, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। হাতটা ছাড়েন। চুপ। আন্টি আমার প্রবলেমের সঠিক সলিউশন দিবে তো? এটা কোন একটা প্রশ্ন করলেন আপনি? এলাকায় এত এত মানুষের বিচার করতেছে, আজ পর্যন্ত কোন একটা মানুষ ওনার কোনো ডিসিশনে অসন্তুষ্ট হইতে পারেন? আচ্ছা মা, তুমি আমাকে বলো তো তুমি কি চাও? আন্টি, আমি এই বিয়েটা করতে চাই না। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমার নাচ নিয়ে থাকতে চাই, নাচ নিয়ে ক্যারিয়ার গড়তে চাই। আমার ছেলেও চায় আমি নাচ নিয়ে ক্যারিয়ার গড়ে তুলি, আমিও তাই চাই। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, আমি সব ঠিক করে দেবো। আন্টি আপনি এখন ভরসা, আপনি এই এলাকার একজন স্বনামধন্য মহিলা কাউন্সিল, এখন আপনিই পারেন এর একটা সঠিক সমাধান দিতে। আসলে আমি যে কি বলবো, তোমার মতো ছেলেই হয় না। হ্যাঁ, তুই তো একদম ফেরেস্তার মতো একটা ছেলে। তাই না হলে এই নাচ নিয়ে আলির ওই গ্রাম থেকে ঢাকায় আসো কি নিতে? আর ওর বা সারাদিন ছেলের আসা যাওয়া, কত ছেলের মাথা যে নষ্ট করেছে, জীবনও নষ্ট করেছে। আমার ছেলের মাথাও খেতে চেয়েছিল কিন্তু পারে। আর ভাই, ওই যে কথা আছে না, আসতে না জানলে উঠান বাঁকা। এই মেয়ে যার বউ হবে ওর কপাল শেষ। কপাল তো বাদ দিলাম, জীবন শেষ। তোমার তো আর কিছুই করার নেই বাবা, তোমার তো এঙ্গেজমেন্ট হয়েই গেছে, তাই না? কিছু করার নেই মানে? এঙ্গেজমেন্ট হলে কি বিয়ে হয়ে যায় নাকি? ওর মতো এরকম একটা দুশ্চরিত্র মেয়ের সাথে আমি সম্পর্ক করতেই চাই না। ওকে বিয়ে করবো না। আন্টি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা চোখে আঙুল দিয়ে আমার ভুলটা ধরে দিয়েছেন। আমি চলে যাবো, তার থেকে বরং আমি গ্রামে গিয়ে একটা সাংসারিক মেয়েকে বিয়ে করবো, আমার পরিবার এবং সংসারটা খুব ভালো কাটবে। এটা কি বললেন আন্টি? আমার চরিত্র খারাপ? যে মেয়েরা নাচ করে তাদের বিয়ে করা উচিত না, তাদের সংসার থেকে না, এটা বলতে পারলেন? আর আপনি তো উল্টাপাল্টা বুঝতেছেন। আমরা যদি এই কথাগুলো না বলতাম তাহলে আপনার ঘাটটারা হবু জামাইকে এখান থেকে যাইতো। তাহলে কি হতো? আল্লাহ যা করে ভালোর জন্য করে। সারাটা জীবন ওই রান্নাঘরে কাটতে হতো। তুমি তো আমার অনেককে পছন্দ করো, আমার অনেকও তোমাকে পছন্দ করে। তাই আমি চাই কি আজকে বিয়েটা হয়ে যাক। যদি আজকে বিয়ে না হয় তাহলে আবার কোনো ঝামেলা বেঁধে যাবে। তুমি রাজি মা? কিরে তুই খুশি তো? আলহামদুলিল্লাহ।